আসসালামু আলাইকুম। আজ 18 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 3 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 12 সফর 1446 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ 34 জনের নামে মামলা। রংপুরে আবু সাইদ হত্যা মামলা। 18 লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিল শিক্ষার্থীরা। পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 7,22,13,046 টাকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এ মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার জাখারি। এর আগে জাকি আল ফারাবির আদালতে মামলার আবেদন করেন এই রাজনীতিবিদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি বেনজির আহমেদ, হাসান মাহবুব খন্দকার, র্যাবের সাবেক প্রধান AKM শহীদুল হক, NSI এর সাবেক প্রধান জিয়াউল হাসান, মতিঝিল বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সর্দার, মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক, 10 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনসুর আহমেদ, তৎকালীন মতিঝিল থানার ছাত্রলীগ সভাপতি মাহবুবুল হক হিরণ, ইমরান, আওয়ামী লীগ নেত্রী মমতাজ পারভিন, মতিঝিল থানার সাবেক ওসি ফরমান আলী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান সালাউদ্দিন শালু, মতিঝিলের সাবেক ডিসি নাজমুল আলম, হামদাদ গ্রুপের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর মেজর ইকবাল ও আশরাফুজ্জামান। মামলায় বাদী উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি এবং বাজে লেখালেখি করার প্রতিবাদে হেফাজত ইসলাম 13 দফা দাবি সরকারের কাছে দেয়। সরকার দাবি না মানায় 2013 সালে 5 মে মতিঝিল শাপলা চত্বরে রাস্তায় অবস্থান নেয় হেফাজত। ওই দিন রাত 11টা থেকে পরের দিন বেলা 11টা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে আসামিদের যোগ সাজসে অন্য আসামিরা এজাহারে বর্ণিত পুলিশ ও আর্মির সদস্যরা মিলে নিরীহ মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায়। তাদের হত্যা করে লাশগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করা হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে সাইদ মারা যায়। রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ মামলাটি গ্রহণ করার জন্য তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে আব্দুল বাতেন ও মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। রবিউল ইসলাম, আমির আলী ও সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহীর একটি সড়কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে 18 লাখ টাকা। ভোর সোয়া 5টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মাধ্যমে বোয়ালিয়া থানায় জমা দিয়েছে। শিক্ষার্থী আকাশ আলী জানিয়েছেন, তারা রাতের টহল ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় একটি ব্যাগ দেখতে পান। সেই ব্যাগে তারা প্রথমে একটি লাথি দেন। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখেন 18টি বান্ডিলে 1000 টাকার নোট রয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে 7,22,13,046 টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, সব টাকা ব্যাংকে জমা রাখা হবে। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। সুউচ্চ মিনার ও 3টি গম্বুজ বিশিষ্ট 3তলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় মসজিদটি প্রায় 4 একর জায়গা জুড়ে অবস্থিত। কথিত আছে, 500 বছর আগে বাংলার 12 ভূঁইয়া বা প্রতাপশালী 12 জন জমিদারের অন্যতম ইশাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরে ওই স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নাম অনুসারেই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনা সহ 34 জনের নামে মামলা, রংপুরে আবু সাইদ হত্যা মামলা, 18 লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিল শিক্ষার্থীরা, পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 7,22,13,046 টাকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0178297
3478 নম্বরে। মোবাইল করবেন 0195438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।